নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে 2024 সালে ইন্দিরা একাদশী কবে পড়ছে, আর ইন্দিরা একাদশীর মাহাত্ম্য, ইন্দিরা একাদশীর গুরুত্ব, এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত। এবছর অর্থাৎ 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে ইন্দিরা একাদশী পড়ছে 11ই আশ্বিন, ইংরাজির 28শে সেপ্টেম্বর শনিবার। ইন্দিরা একাদশী তিথি শুরু হচ্ছে পূর্বদিন মানে 10ই আশ্বিন, ইংরাজির 27শে সেপ্টেম্বর শুক্রবার বিকেল 4:25 থেকে, আর ইন্দিরা একাদশী তিথি শেষ হচ্ছে 11ই আশ্বিন, ইংরাজির 28শে সেপ্টেম্বর শনিবার বিকেল 4:53। এবার জানা যাক ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। ইন্দিরা একাদশী ব্রত পালন করলে বিষ্ণু প্রসন্ন হন, পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদও পান ব্যক্তি। শাস্ত্রমতে আপনার কোনো পূর্বপুরুষ যদি কোনো কারণবশত মুক্তি না পেয়ে থাকেন, তাহলে ইন্দিরা একাদশী ব্রত করে তার দ্বারা প্রাপ্ত পূর্ণফল পূর্বপুরুষদের দান করলে তারা মোক্ষ লাভ করতে পারেন। ইন্দিরা একাদশী ব্রত পালন করলে ব্যক্তিকে নরকযাত্রা করতে হয় না এবং পিতৃদোষের প্রকোপ থেকেও মুক্তি পাওয়া যায়। এবার জানা যাক ইন্দিরা একাদশীর দিনে কি করা উচিত। এই দিন পূর্বপুরুষদের মুক্তি কামনা করে দেবতাদের সামনে প্রদীপ প্রজ্বলিত করে গীতা পাঠ বা শ্রবণ করুন। সম্পূর্ণ গীতা পাঠ সম্ভব না হলে অন্তত সপ্তম অধ্যায় অবশ্যই পাঠ করবেন বা শুনবেন। ঈশ্বরের কাছে পূর্বপুরুষদের মুক্তি কামনা করুন। সন্ধেবেলায় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, তারপর পূর্বপুরুষদের মুক্তির জন্য প্রার্থনা করুন। এবার জানা যাক ইন্দিরা একাদশীর গুরুত্ব। পুরাণ অনুসারে ইন্দিরা একাদশী তার মৃত্যুর পরেও ভক্তের উপকার করে। এর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং পূর্বপুরুষদের সমস্ত অতীতের অপকর্ম থেকে মুক্তি লাভ করে। বিশেষ করে মনে রাখবেন, এই ইন্দিরা একাদশীর উপবাস করলে পালনকারীদের হিংসা, প্রতারণা, মিথ্যাচার থেকে বিরত থাকতে হবে। ইন্দিরা একাদশীর দিন কাউকে কটু কথা বলা, কারোর সাথে ঝগড়া করা যাবে না। এবার জানা যাক ইন্দিরা একাদশীতে কি খাওয়া উচিত। ভগবানকে নিবেদন করা খাবারে অবশ্যই তুলসী পাতা রাখতে হবে। উপবাস পালনকারী ভক্তকে শুধুমাত্র ফল ও বাদাম খাওয়া উচিত। ইন্দিরা একাদশীর পুজোর শেষে অবশ্যই ব্রতকথা পাঠ করুন। তারপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরতি করুন। এতক্ষণ তো আপনাদের সাথে আলোচনা করলাম ইন্দিরা একাদশী কি, ইন্দিরা একাদশীর মাহাত্ম্য, ইন্দিরা একাদশীর গুরুত্ব, ইন্দিরা একাদশীর দিন কি খাওয়া উচিত আর কি করা উচিত। এবার চলুন আমরা গল্পের ছলে জেনে নিই ইন্দিরা একাদশীর গল্প, মানে কিভাবে ইন্দিরা একাদশী শুরু হয়েছিল। রাজা ইন্দির সেন, যিনি মহিষ্মতি শাসন করেছিলেন, তিনি অত্যন্ত ধার্মিক এবং সৎ মানুষ ছিলেন। তিনি তার প্রজা ও রাজ্যের যত্ন নিতেন। একবার ঋষি নারদ ইন্দির সেনের সাথে দেখা করেছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি ব্রহ্মলোক থেকে পৃথিবীতে ভ্রমণ করার সময় যমলোকে রাজার পিতার সাথে দেখা করেছিলেন। যেহেতু ইন্দির সেন একাদশীর ব্রতগুলির একটিও করেননি, তাই তার পিতার আত্মা যমলোকে বিচরণ করছিল। তার পিতার আত্মাকে স্বর্গে শান্তিতে বিশ্রাম দেওয়ার জন্য নারদ রাজাকে ইন্দিরা একাদশী ব্রত পালন করার পরামর্শ দেন। এরপরে রাজা ইন্দিরা একাদশী ব্রত পালন করার পরে তার পিতার আত্মাকে বৈকুণ্ঠেই ভগবান বিষ্ণুর আবাসে পৌঁছাতে সাহায্য করেছিলেন। এই হলো ইন্দিরা একাদশীর পৌরাণিক কাহিনী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমি মূলত পূজার্চনা, আধ্যাত্মিক ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী
ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তো যারা নতুন বন্ধু আছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।